এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জে। তো আজকে 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026 2026-এর যে লেডি কনস্টেবলের ইন্টারভিউ দিয়ে স্টার্ট হয়েছিল 29শে জানুয়ারি। তো আজকে 7ই ফেব্রুয়ারি আজকে একজন দাদা রিসেন্ট কিছুক্ষণ আগেই ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলেন। তো ইন্টারভিউয়ের পরিবেশ কেমন ছিল এবং তাকে কী কী প্রশ্ন করা হয়েছিল তা আমি সরাসরি যাচ্ছি দাদার কাছে। দাদা, তোমার নাম? আমার নাম সুকেন ঘোষ। সুকেন ঘোষ। তুমি কোথা থেকে এসছো? স্যার আমি নদিয়া জেলা ধুবুলিয়া থানা অন্তর্গত আর্মিয়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। তো তোমাকে যখন তুমি ইন্টারভিউ প্রবেশ করলে কি বলে প্রবেশ করলে এবং চলাকালীন তোমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল এবং লাস্ট তুমি বেরিয়ে এলে কি বলে, সেগুলো পুরোটা বলো। আমি আসতে পারি স্যার এই বলে প্রবেশ করলাম। গিয়ে স্যার প্রণাম করলাম স্যারকে। তারপরে স্যার বলে বসো, দিয়ে বলো তুমি কোথা থেকে এসছো। স্যারকে আমি বলি কোথা থেকে এসেছি। তারপরে তুমি বলো বর্তমানে তুমি এখন কী করছো, মানে হাইস্ট কোয়ালিফিকেশন কি। আমি বলছি 12 ক্লাস এবং বর্তমানে গ্র্যাজুয়েশন করছি। দিয়ে বলো কোন সাবজেক্টে, বললো আমি বললাম ইতিহাস। দিয়ে ইতিহাস থেকে আমার 4টে প্রশ্ন ধরলো। ও, সেই প্রশ্নগুলো একটু যদি বলো তাহলে ভালো হয়। বন্দে মাতরম গানটি কোথা থেকে নিয়ে আসছে এবং মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরও 2টো কাব্যগ্রন্থের নাম এবং মানে রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থের নাম এবং কাজী নজরুল ইসলামের 2টো কাব্যগ্রন্থের নাম। এই কটাই প্রশ্ন ধরা হয়েছিল আমাকে। এগুলো ধরা ছিল, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন না। আমি তখন বেরিয়ে আসি, তখন আমি স্যার বললো ঠিক আছে শোন তুমি এখন আসতে পারো। বললাম ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা। তো তোমার নামটা কি? সুকেন ঘোষ। সুকেন ঘোষ। তো সুকেন ঘোষ, তোমাকে কয়েকটি প্রশ্ন করছি। তুমি যখন ফার্স্ট ইন্টারভিউ প্রবেশ করলে মানে রুমে, তখন কি বলে ঢুকলে? আমি কি আসতে পারি স্যার এই বলে প্রবেশ করলাম। আচ্ছা, আমি কি আসতে পারি স্যার? আমি কি আসতে পারি। তারপর ওখানে যখন প্রবেশ করলে, ঠিক ওখানে ইন্টারভিউয়ে কতজন আধিকারিক ছিলেন? ওখানে 6 জন আধিকারিক ছিলেন। খুবই ভালো, ওরা খুবই মানে একদম ছেলের মতো ব্যবহার করছে, মানে একদম ভালো। কোনো মানে চাপের কোনো বিষয় নেই, একদম ভালোভাবে একদম মানে খুবই ভালো। মানে দেখে যে ভয় লাগবে না না না, মানে ভয় পেলে ভয় পাওয়ার কোনো চাপই নেই। বাইরে হয়তো ভয় লাগতে পারে কিন্তু ঘরের ভিতরে ঢুকে কোনো ভয় নেই। একটু তাড়াতাড়ি ওরা প্রশ্ন করছে, মানে একটা স্যারের অ্যান্সার দিতে দিতে আরেকটা স্যার তোমাকে হট করে প্রশ্ন করে দিচ্ছে। কোশ্চেনগুলো একটু দ্রুত করছে, খুব দ্রুত করছে। আমাকে 1 মিনিটের মধ্যে আমার প্রায় 8টা প্রশ্ন কমপ্লিট 1 মিনিটে। হ্যাঁ। আর বলছি, তোমাকে মানে যখন ইন্টারভিউ চলছিল সেই অবস্থায় যতজন আধিকারিক ছিলেন তার মধ্যে কোনো ম্যাম ছিলেন? না স্যার, কোনো ম্যাম ছিলেন না, সবই স্যার ছিলেন? সবই স্যার। তার মধ্যে আমাকে 2টো স্যার প্রশ্ন ধরেছিলেন। 2টো স্যার প্রশ্ন ধরেছিলেন? যিনি সামনে ছিলেন আর মানে তিনি শুধু আমার মানে নিজের কলে মানে কোথা থেকে এসেছো এটা জিজ্ঞাসা করেছে, আর আমি মানে বর্তমানে কী করছি আর ইতিহাস থেকে জিজ্ঞাসা করেছে। সেটা আমার বাঁ পাশে ছিল, সেই স্যারটা আমার ইতিহাস থেকে 4টি প্রশ্ন করেছে। 4টি প্রশ্ন করেছে। আর বলছি, ওখানে যতগুলো স্যার রয়েছেন তার মধ্যে কোনো স্যার কি একটু রাগী বদমেজাজি মনে হচ্ছে? না না স্যার, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা। তো তোমার যখন ইন্টারভিউ হচ্ছিল, তুমি যখন ইন্টারভিউ দিচ্ছিলে তখন তোমার কি নার্ভাস ফিল হচ্ছিল? না স্যার, নার্ভাস আগে অনেক মক ইন্টারভিউ দিয়েছি এবং ওখানে গিয়ে কোনো নার্ভাস লাগছিল না। কিন্তু যখন আমি 2টো প্রশ্নের অ্যান্সার দিতে পারিনি তখন একটু মানে খারাপ লাগছিল। ও, মানে ইন্টারভিউ চলাকালীন তুমি হয়তো 2-1টা কোশ্চেন যখন দিতে পারোনি আনসার, তখন একটু নার্ভাস ফিল মনে হচ্ছিল? মানে খারাপ লাগছিল। খারাপ মানে ইতিহাসের অনার্স ছিল তো, তাই ইতিহাসটা মানে যার যে সাবজেক্টে অনার্স থাকবে তাকে সেই বিষয় থেকে প্রশ্ন করবে কনফার্ম, মানে খুবই গভীরভাবে প্রশ্ন করবে। আচ্ছা আচ্ছা। তো আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো, মানে কোন বিষয়গুলো বেশি দেখবে তারা? যদি কারোর অনার্স থাকে মানে সেই অনার্সের পেপারটা খুবই ভালো করে পড়া উচিত, মানে তার ওই বিষয় থেকে প্রশ্ন আসবে আর তার নিজের সম্পর্কে হয়তো 2-1টা প্রশ্ন আসবে, আর বাদ বাকি প্রশ্ন আসার কোনো জায়গায় নেই। আচ্ছা, মানে অনার্স যার থাকলে সাবজেক্ট রয়েছে সাবজেক্টে 100% কনফার্ম এইখান থেকে প্রশ্ন আসবে। ও, মানে যত কোশ্চেন ধরছে অনার্সের সাবজেক্ট, মানে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এই তিনটে সাবজেক্ট যাদের আছে তাদের আর বাংলা, এই চারটে খুবই ভালো করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা। আর বলছি, ওখানে পুলিশ ভেরিফিকেশনের সময় কারোর কোনো ডকুমেন্টসে কোনো কিছু ভুল থাকলে কোনো কি, যদি কারোর বাবার নাম ভুল থাকে তাহলে ওখানে একটা চিঠি লিখতে হচ্ছে এবং সেটা সেই মানে ওসি স্যারকে জমা দিতে হচ্ছে, তিনি অনুমতি দিচ্ছে, তারপরে তার মানে কাজ শুরু হচ্ছে। আর যার কোনো ভুল থাকবে না তার কোনো অসুবিধা নেই। না? বাবার নামটা ভুল থাকলে বা নিজের নামটা অন্য জায়গায় এক আছে, কোনো অক্ষর ভুল থাকলে তার সমস্যা হচ্ছে। আচ্ছা। তো তোমাকে টোটালি কতগুলো কোশ্চেন করা হয়েছিল? টোটালে 8টা প্রশ্ন করা হয়েছিল। 8টার মধ্যে তুমি কতগুলো আনসার দিতে পেরেছো? 5টা না 6টা দিতে পেরেছি। 5 থেকে 6টা আনসার দিতে পেরেছো। তো তোমার কি কাস্ট রয়েছে? ওবিসি। ওবিসি। তো তোমার টোটাল মার্কস কত রয়েছে? স্যার মার্কস দেখায়নি, তবে আনুমানিক হিসাবে 51 থেকে 52 মতো আছে। 51 থেকে 52 রয়েছে মার্কস। তো তোমার নামটা বলো। সুকেন ঘোষ। সুকেন ঘোষ। তুমি কোথা থেকে এসছো? নদিয়া জেলা ধুবুলিয়া থানা অন্তর্গত আর্মিয়া গ্রাম থেকে। নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা। নদিয়া তো ডিস্ট্রিক্ট। সুকেন ঘোষ, তোমাকে
টার্গেট খাঁকি WP ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি চাইবো 2026-এ তোমার যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য সিলেকশন হয়ে যায়। ধন্যবাদ স্যার, তো এই বলেই শেষ করলাম। ধন্যবাদ।